সম্মানিত প্রিয় ভাইরা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দুঃখ, এমন একটি খারাপ বিষয়, কষ্টকর বিষয় আমাদের সামনে এসে পড়েছে। আপনারা সবাই জানেন, গতকালকের এই ঘটনা। সোহাগ নামের একজন প্রিয় ভাই, যার মুখে আছে দাড়ি, তার দুইটা সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে, দুইজন সন্তানকে রেখে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কেন বিদায় করা হলো এটাও আপনাদের জানা বিষয়। তাকে বিদায় করা হলো একটি মাত্র কারণ, সে হলো চাঁদা দেয় না। তার একটি ভাঙ্গাড়ি মালের দোকান ছিল, তার দোকানে চাঁদা নিতে আসতো একদল নেতারা, এক দলের নেতা এসে তাদের কাছ থেকে চাঁদা নিত, কিন্তু সবাই চাঁদা দিলেও সে চাঁদা দিত না। কেন চাঁদা দিত না? এখন কিসের চাঁদার সময়? দল তো গঠন হয়নি এখনো। এর আগে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, জাতীয় পার্টি ছিল, চরমনাই ছিল। যে যখন ক্ষমতায় যেত তখন সে চাঁদা আদায় করত। চাঁদার কথা কি হাদিসে এসেছে? আপনারা চাঁদা কেন আদায় করেন? কেন আমার প্রিয় ভাইকে আপনারা হত্যা করেছেন? এর জবাব গোটা পৃথিবীর মানুষ আপনাদের থেকে চায়। সঠিক শাস্তি আপনাকে তাদেরকে দেওয়া লাগবে। কোন কারণে আমার ভাইকে আপনারা হত্যা করলেন? কেন আপনি আমার প্রিয় ভাইকে হত্যা করলেন? মা বাবার বুককে ঘাড়ি করলেন, স্ত্রীকে বিধবা করলেন, ছেলে সন্তানদেরকে এতিম করলেন। এর জবাব আপনাদের কাছ থেকে বাংলার মানুষ চায়। দিতে পারবেন? ভুলে যাবেন না, সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই ক্ষমতা দেয়, যাকে চান না ক্ষমতা দেন না। যাকে চাই আস্তে করেও ক্ষমতা থেকে টান দিয়ে নিচে নামায়, যাকে চাই গরিব থেকে বড় বানায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। বিগত বছরে আমরা দেখেছি যারা এই যুগে যুগে এমন করে অত্যাচার, নির্যাতন এর স্টিম লোরার চেয়ে মানুষেরকে দিয়েছে, তারা কিন্তু আজকে জমিনে নাই। 5ই আগস্টের আগে আওয়ামী লীগ নামের যে আমাদের দেশে একটি দল ছিল, তারা কিন্তু এখন মাথা চারা দিয়ে আর উঠতে পারে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সাময়িক তাদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। বাংলার জমিন থেকে বিতাড়িত করে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, সোহাগ নামক যে ভাইকে হত্যা করা হলো একটি মাত্র কারণ, তিনি চাঁদা দেন না। এই কারণে তাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই নয়, তার শরীর থেকে সমস্ত পোশাক, সমস্ত জামা কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় জনতার সামনে রাস্তার মাঝখানে তাকে চর মারতে মারতে তাকে ফেলে দিয়ে তার উপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে। কোনো মানুষ একটি কোনো কথা বলল না, কোনো মানুষ কিছু বলতে পারে নাই। আমরা মুসলমানের বাংলাদেশ, আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত 5ই আগস্টের আগে যেটা হয়েছে, 5ই আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরে এমন অত্যাচার, এমন নির্যাতন, এমন তাজাবাদী আর বাংলার জমিনে একটাও দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিন হবে শান্তির জমিন, বাংলার জমিন হবে ইসলামী আন্দোলনের জমিন, বাংলার জমিন হবে কোরআনের জমিন। কথা বলেন ঠিক কিনা? একদল এসে রাজ করা শুরু করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমের ভিতরে মানুষকে হত্যা করলে কতটুকু পাপ হয় তারা যদি জানতো
তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুন্দর করে আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিন বান্দাকে হত্যা করবে, স্বেচ্ছায় কোনো মানুষকে মুমিন বান্দাকে হত্যা করবে, তার শাস্তি হবে সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। আর তার মধ্যে সে সদা সর্বদা থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধ রাগান্বিত হবেন এবং তাকে অভিশাপ দিতে থাকবেন, অভিশাপ করবেন। তেমনই ভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দাদেরকে অন্যায়ভাবে হত্যা করবে যারা, সরাসরি জাহান্নামে যাবে তারা। তাদের ভিতরে যদি ইসলামের কিঞ্চিত পরিমাণ জ্ঞান থাকতো, তাদের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহর প্রতি ভয় থাকতো, তাদের পরিমাণ এমন হতো না। তারা নিজেকে মানুষ মনে করে না, তারা মনে করে নেতা হয়েছি, নেতার মতো থাকবো, নিজেকে মানুষ মনে করবে না। এটা কিন্তু কোনো দল, সে জামাত হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জাসদ হতে পারে, বাসদ হতে পারে, চরমোনাই হতে পারে, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, তে আপনি যে যাই দল করেন না কেন, কোনো দলের বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে একজন মানুষকে বিনা অপরাধে মারবে, আমাদের বাংলার জমিনে চাঁদাবাজি, লুণ্ঠন, মারামারি, অন্যায়, অত্যাচার, এই সকল যুগ আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে চাই শান্তি প্রতিষ্ঠা করতে। আওয়ামী লীগ ছিল, শেষ হয়ে গেছে। আপনারা আওয়ামী লীগের কথা কিন্তু ভুলবেন না। আপনার আওয়ামী লীগের যে দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছে, এটা আপনারা ভুলবেন না। আপনারা কয়েকদিন হলো, মাত্র 1 বছর পার হলো, আপনারা এখনই যদি এমন শুরু করে, সামনে জিন কিন্তু আরো পড়ে আছে, ভুলে যাবেন না। সম্মানিত প্রিয় ভাইরা, আমার চাইতে আপনারা বেশি জ্ঞানী, আপনারা ভুলবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের যে শাস্তি দিয়েছে সেটা হলো পুরা জাহান্নাম। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6871 নম্বর হাদিসের ভিতরে জানান যে সর্ববৃহৎ কবিরা গুনাহ হলো 4টি কাজ হলো সবার চাইতে কবিরা গুনাহ। 1 নাম্বার হলো আল্লাহ ও তার রাসূলকে, আল্লাহর সাথে কাউকে শরীক করা, 1 নাম্বার। 2 নাম্বার হলো কোনো ব্যক্তিকে অবৈধভাবে খুন করা, অবৈধভাবে হত্যা করা। আমরা জানি এই সোহাগ নামক ভাইকে অবৈধ ছাড়া কোনো অন্যায় পেয়েছে তার ভিতরে, এটা আমার বিশ্বাস হয় না। এমন সুন্দর সেই ভাইটি, সেই ভাইকে হত্যা করা হয়েছে। এর বিচার আমরা চাই। আপনি যে দলের নেতা হন না কেন, আপনি যে দল করেন না কেন, আপনাকে এই বিচারের সম্মুখীন হতে হবে। এই বাংলার জমিনে আমরা দেখতে চাই এই সকল নেতার জনসম্মুখে, মানুষের সামনে, বাইতুল মুকাররমের মসজিদের সামনে, না হলে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে, হাজার হাজার মানুষের সামনে ঠিক তেমন ভাবে সোহাগ ভাইকে যেমন করে হত্যা করা হয়েছে, ঠিক তেমন ভাবে পাথর মেরে মেরে মানুষের সামনে তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হয় আমরা এক গলায় বলতে পারি, নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। কথা বলেন ঠিক কিনা? দুইজন কিন্তু এমনই শুরু করেছে। আপনারা সাবধান হয়ে যান, সময় আছে। অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায়ভাবে হত্যা করা সবচাইতে বড় কবিরা গুনাহ। 3 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। এই 4টি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই 4টি কাজ হলো সবচাইতে নিকৃষ্টতম কাজ। কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে মাফ করবেন না। তাই সম্মানিত প্রিয় ভাইরা,
আমাকে আপনাকে বুঝতে হবে এমন একটি সময়ে আমরা এসে পড়েছি, এমন একটি জায়গায় এসে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আগুন হাতে রাখতে পারবে কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব হবে না। এমন সময়ে আমরা চলে এসেছি প্রিয় ভাইরা, এমন একটি পরিস্থিতি, নিজের দেহকে, নিজের শরীরকে হেফাজত রাখবো, নিজের শরীরকে যে আমরা নিরাময়ে নিরাপদে রাখবো, সেই সময় কিন্তু আমাদের সামনে নাই। রাস্তা দিয়ে যাচ্ছি, কখন আমি আপনি কার হাতে পড়ে যাব, আমি আপনি মারাও যেতে পারি। নিজের শরীরের গ্যারান্টি যেই জামানায় নাই, সেই জামানা কেমন হতে পারে তাই আমি বলতে চাই। শুধু আমি নয়, অনেক আলেম ওলামারা সাথে করে নিয়ে বলতে চাই, আপনারা সবাই একত্রিত হন, সবাই এক কণ্ঠে আওয়াজ তুলুন। সমস্ত জুলাই অভ্যুত্থানের প্রিয় ভাইরা ছাত্র আন্দোলন করে করে, যেমন করে আওয়ামী লীগ নামক যেই দলকে দেশ থেকে বিতাড়িত করেছে, নিবন্ধন বাতিল করে দিয়েছে, সমস্ত প্রিয় ভাইরা একসাথে হয়ে আমরা একই কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমরা এই সোহাগ ভাইয়ের হত্যার সঠিক দাবি জানাচ্ছি, সঠিক দাবি আমরা চাই। বিচার হবেই হবে, জনসম্মুখে হবে। ঠিক যেমন করে সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে, তেমন করে আমরা বিচার চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই সঠিক ফয়সালাটা বাংলার জমিনে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।